উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীত অনুভূত হচ্ছে। দিনাজপুরে গেল কয়েকদিন ধরে দিন রাতের তাপমাত্রার বড় ধরনের তারতম্যের কারণে শীত আরও জেঁকে বসেছে। ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও অনুভূত হচ্ছে ঠান্ডা। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে চারদিক। ভোর ৬টায় ১২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রামে কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। শীত নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন, সপ্তাহ জুড়ে তো পঞ্চগড়ে ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ছিল, তো জনজীবনে এর প্রভাব কতটা দেখছেন? জি ফাহমিদা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে উত্তরের এই জেলা কিন্তু হিমালয়ের কাছাকাছি হয়। এখানে শীত কিন্তু আগে ভাগে আসে এবং শীত কিন্তু সবার পরেই বিদায় নেয় এখানে। তো আমরা দেখেছি যে এখানে হেমন্তের শুরুতেই কিন্তু শীতের আমেজ দেখা দিয়েছিল, শীতের আগমনী বার্তা দেখাচ্ছিল। আমরা আজকে অগ্রহায়ণের মাঝামাঝি এসে দেখি যে শীত কিন্তু বাড়ছে এবং কনকনে ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে এখানে কয়েকদিন থেকে। আমরা আজকে ভোর থেকে দেখেছি যে ঘন কুয়াশায় ঢেকেছিল চারদিক, সেই সাথে কিন্তু এখানকার রাস্তাঘাট এবং গাছপালা কিন্তু টিপ টিপ করে কুয়াশা এবং শীত পড়ায় কিন্তু এখানে ভিজে যাচ্ছে। সকালে আমরা দেখেছি যে যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে যে ছিন্নমূলে অসহায় এবং খেটে খাওয়া যারা মানুষ আছে তারা কিছুটা দুর্ভোগে আছেন। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে শীত নিবারণের জন্য কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সেই সাথে কিন্তু আমরা রাস্তাঘাটগুলোতে জনসমাগম অনেকটা কম দেখেছি সকালবেলায়। তো এখন পর্যন্ত যদি বলি শীতের প্রভাব এখানে জনজীবনে পড়েছে, বিশেষ করে শীতের পোশাক ছাড়া কিন্তু ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আমরা শীত মোকাবেলার জন্য এখানে বরাবরই প্রশাসন কিন্তু ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবারও আমি কথা বলেছি পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামানের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে ৬,৫০,০০,০০০ টাকার একটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে শীত বস্ত্রের জন্য চাহিদা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। সেই বরাদ্দ থেকে ৩০ লাখ টাকার কম্বল ৫ উপজেলায় বিতরণ করা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে শীত কনকনে শীত পড়ছে এবং সেই সাথে ঘন কুয়াশা রাত থেকে ঘন কুয়াশা শুরু হয়, এটা কিন্তু সকাল পর্যন্ত থাকে। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।